দেখো মাধ্যমিক পরীক্ষায় 2 দাগে যে অঙ্কটা এসেছিল সেটা কিন্তু এই 2025 সালটা কিন্তু আমরা করছি। হ্যাঁ, তো এখানে 1 এর দাগে যে প্রশ্নটা, 2 এর দাগে 1 এর যে প্রশ্নটা বলছে p প্লাস q সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, তাহলে আমরা বলতে পারি p প্লাস q সংখ্যক সংখ্যার যে সমষ্টি সেটা কিন্তু এর সঙ্গে x টা গুণ হয়ে যাবে। এবার চলে এসো p সংখ্যক সংখ্যার গড় আমরা জানি y, তাহলে p সংখ্যক সংখ্যার গড় যদি y হয় তাহলে সমষ্টি হবে py, তাহলে এর থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে হয়ে যাচ্ছে py। তাহলে এটা কি, এই যেটা বার হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বিয়োগ করার ফলে এটা কিন্তু q সংখ্যক সংখ্যার সমষ্টি বার হয়েছে। q সংখ্যক সংখ্যা যখন আমরা গড় বার করব তখন এটাকে q দিয়ে ভাগ করলে आंसर বেরিয়ে যাবে। এটার উত্তর কিন্তু এটাই ছিল। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। মনে রাখো এখানে একটা অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তকার গোলক এটা একটা। ঠিক আছে, এই গোলকটা দেখতে অনেকটা এরকম মনে করো, এই গোলকটার সর্ববৃহৎ যে শঙ্কু কাটা যাবে সেটা হচ্ছে এরকম ভিতরটা, তাহলে এটার উচ্চতা কিন্তু সেই আর এর সঙ্গেই সমান হবে আর ভূমিতলের ব্যাসার্ধ আর এর সঙ্গে সমান হবে। তাহলে এর আয়তন কি হয়, এটা যেহেতু শঙ্কু কেটে নেওয়া যায় তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার, আর বলতে এখানে ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে এটা আর স্কয়ার হলো, আর উচ্চতাও সেটাও আর, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 1/3 পাই আর কিউব। অবশ্যই এই জায়গায় লিখতে হবে ঘন একক, ঘন একক। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 1/3 পাই আর কিউব ঘন একক। যারা এর পরবর্তী ক্লাসে মানে মাধ্যমিক দেবে তারা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, আমরা কিন্তু পরপর তোমাদেরকে ক্লাস দিয়ে থাকছি। 3 দাগে যে অঙ্কটা এসেছে দেখো, 3 দাগটা দেখো, 3 দাগটা কিভাবে করবে, এই প্রথমে sin স্কয়ার থিটাটাকে এই পাশে পাঠিয়ে দাও, দিলে আমাদের কি আসবে 2x cos স্কয়ার থিটা 1 sin স্কয়ার থিটা। এটার মানে কি অ্যাকচুয়ালি cos স্কয়ার থিটা, তাহলে দুপাশে cos স্কয়ার থিটা উড়ে গেল, তাহলে এখান থেকে 2x মান ওপাশে 1, তাহলে x এর মান কিন্তু হয়ে যাবে হাফ 1/2, এটার উত্তর হয়ে যাচ্ছে 1/2। চলে এসো 4 দাগের অঙ্ক, এখানে কি বলছে, একই তলে অবস্থিত দুটি বৃত্ত বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পর ড্যাশ করবে। এখানে আমাদেরকে দেখো 3টে স্পর্শক টানা যায় যদি একমাত্র বহি স্পর্শ করে, তার মানে এই একটা স্পর্শক হচ্ছে, এই একটা হচ্ছে, আর এই একটা হচ্ছে। অতএব আমরা কিন্তু এখানে লিখে দেবো যে বহি স্পর্শ যদি করে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এটা 3টে স্পর্শক। চলে আসো 5 দাগ, এটা একটু বড় হবে 5এরটা, x এ x ইনটু 4 মাইনাস √3 আবার y ইনটু হচ্ছে 4 প্লাস √3 সমান 1 দিয়েছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত, তাহলে আমরা এখান থেকে x এর মান বার করে নেব। x এর মান আসবে 1/4 মাইনাস √3, করণীয় নিরাশক করলে উপরে হয়ে যাবে 4 প্লাস √3 আর নিচে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, তাহলে 16 থেকে 3 বাদ দিয়ে 13 হবে। y এর মানটা পেয়ে যাবো এখানে দেখো 1/4 প্লাস √3, তাহলে এটা যদি আমরা করণীয় নিরাশক করি তাহলে হচ্ছে 4 মাইনাস √3 আর নিচে হয়ে যাবে 13। এবার চলে আসো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার বার করার পালা, তাহলে এটা হয়ে যায় 13, কিন্তু এখানে দেখো দুজনেই 13, তাহলে 100 স্কয়ার করলে 169 নিচে চলে আসছে, আর এটা স্কয়ার করো, এটা স্কয়ার করলে হচ্ছে 16 প্লাস এখানে 4 2 8 √3 প্লাস 3 আর এখানে হয়ে যাচ্ছে প্লাস 16 মাইনাস 8 √3 প্লাস 3, তাহলে এখানে 8 √3 কেটে যাচ্ছে, তাহলে এখানে 16 আর 3 19 19 19 2 38, তাহলে হচ্ছে 38/169 आंसर হয়ে যাচ্ছে কিন্তু এটার 38/169। চলে এসো এর পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা একটু দেখো, একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, তাহলে এখানে পিন্টু দিয়েছে আমনের 1.5 গুণ, তাহলে আমন দিয়েছিল মনে করো a, তাহলে হচ্ছে 1.5 গুণ মানে 3/2 হলো, তার মানে p বাই a হিসাবে তুমি রেখে দাও 3/2। চলে এসো পরে আরেকটা পার্ট করতে হবে। এবার ডেভিড টাকা দিয়েছিল কি আমনের হচ্ছে 2.5 গুণ মানে 5 এর 2, তাহলে চলে এসো এখানে d বাই a করে নাও, d বাই a করলে হচ্ছে 5/2। দেখো এখানে a এর নিচে কিন্তু দুজনেরই 2 আছে, তাহলে আমাদের কিছু করতে হবে না, ডাইরেক্ট আমরা অনুপাতটা লিখবো a:p:d, এর মান 2 আমরা দেখতে পাচ্ছি এই যে, আচ্ছা p এর মান হচ্ছে আমাদের এখানে 3 আর d এর মান হয়ে যাচ্ছে 5, তাই 2:3:5 উত্তর হয়ে যাচ্ছে এই 6 দাগের অঙ্কটা। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এখানেই ছাড়ছি, এর পরের দাগের অঙ্কগুলো পরের দাগে আমরা পরপর করে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ক্লাস 11 এবং ক্লাস 12 এর ম্যাথ যদি মনে করো ধরে ধরে করবে, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। চলে আসো আমাদের ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।